ভিজে গেলে যেও না। গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তো সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বাজে এখন 9:20, ব্লগটা শুরু করছি। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ বলতে 9টার সময় উঠেছি, উঠে ফ্রেশ হলাম। সিঙ্কি ঘুমোচ্ছে, আর আমি জানতাম যে ওদের আজকে স্কুল আছে। তারপর অতনু রাত্রেবেলা বললো যে ওদের স্কুল থেকে মেল করেছে যে ওদের যেখানে স্কুল আর কি, সেখানেই হচ্ছে বড় করে রথের উৎসব হয়। তো সেই জন্য ওখানে গ্যাঞ্জামের কারণে আজকে স্কুল ছুটি রয়েছে। এই হচ্ছে। আর সকালবেলা উঠে যখন রেডি ফেডি করবো, জামা কাপড় সমস্ত তোমার দেখাচ্ছি। জামা কাপড়ও কালকে রাত্রেবেলা রেডি করে রেখেছি যে আজকে স্কুল যাবে মেয়ে। এই যে, কিন্তু আজকে স্কুল যাওয়া হয়নি, স্কুল আজকে ছুটি। তাই মেয়ে এখনো ঘুমোচ্ছে। আর আমিও দিদিকে বলে দিয়েছি আজকে আসতে না, দুধ আমাকেই গরম করতে হবে। একটু পরে বসে করে দিকে পাঠালাম বাগানে ফুলটা তোলার জন্য। রান্না দিদিকে এই কারণে আসতে বারণ করে দিয়েছি, আজকে যদি এসে এখন রান্না বান্না করে, আমি এবার বিকেলবেলা বাড়ি চলে যাব, তো খাবার দাবারগুলো নষ্ট হবে। ওই জন্য দিদিকে বললাম আমি বাড়ি চলে যাব, তুমি এখন এসো না, আমি যাবে বাড়ি থেকে আসবো, তোমায় ফোন করে দেবো, তখন তুমি এসো। আর কোহিনুদির সঙ্গে এখনই কথা বলে নেবো যে কোহিনুদি মেয়েকে নিয়ে কবে যাবে, সেই হিসেবে আমি বাড়ি থেকে আসবো। আর যদি দেখি অনেক দেরি করে যাবে তাহলে আমি বাড়ি চলে আসবো, কারণ মার ওপর মার শরীরটা ভালো না, তো মার ওপর অত মানে কি বলবো, মা অত চাপ নিতে পারবে না। আর মানে সিঁটি গেলে পরে না বাড়িতে এত দুষ্টুমি করে, কোনো কথা শোনে না। বাড়িতেও একরকম থাকে, দিদিন বাড়ি গেলে আম্মা বাড়ি গেলে একটা অন্যরকম রূপ ধারণ করে। কালকে রাত্রেবেলা আমরা ঘুরতে ঘুরতে ওই বাড়ি গেছিলাম, আমার শাশুড়ির বাড়িতে। তখনই বাবা ওই ফুলগুলো দিয়েছে, ফুলগুলো বলতে কি কড়িগুলো দিয়েছে, আমি ভিজিয়ে রেখেছি। আর বাইরে টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, ওই জন্য আর এই ঘরের জায়গাটা খুললাম না, আবার বন্ধ করতে হবে। আর গ্রিলের ওই জেঠুকে ফোন করলাম, বললো তো লাগিয়ে দিয়ে যাবে, এখন কখন আসবে জানি না। আর তোমাদেরকে কালকে তো অতটুকু প্লেটগুলো দেখিয়েছে, আমি আরও একবার দেখিয়ে দিই। এগুলো এবার গুছিয়ে রাখবো। এই যে এগুলো বিশাল থেকে আনা, কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে প্লেটের ডিজাইনগুলো, এগুলো রেখে দিতে হবে। গিফট যেরকমই হোক ভীষণ পছন্দের। গিফট দিয়েছে, একটা করে প্লেট দিয়েছে, বিরিয়ানি দিয়েছে, কোল্ড ড্রিঙ্কস, ডিমের ডেভিল, তারপর মিষ্টি, এত কিছু দিয়েছে। তারপর তো টাকার যার যেরকম জমিয়েছে তার উপর একটা ইন্টারেস্ট দিয়ে টাকা দিয়েছে। তাই জন্য মা আমাকে বলছিল তুই করবি, মা বলার আগেই আমি বলছিলাম আমাকেও এবার তাহলে একটা করে দিও, তাহলে আমি পরের বছর আমিও গিফট পাবো। না, পরের বছর না, 2 বছরে এটা ভাঙে, তো আমিও গিফট পাবো। দেখো টাকা পয়সা যতটুকু জমানোর সেটুকু তো জমানো হবেই, কিন্তু এই গিফট পাওয়াটা, সবাই একসাথে খাওয়াটা, সেটার আনন্দটা অন্যরকম। আমরা যেহেতু যাইনি, জন্য মা খাবারটা নিয়ে চলে এসেছিলো। ভীষণ ভালো লাগে এই ব্যাপারগুলো। তো আমার শাশুড়িমাও নাকি শুনলাম করবে, জানি না এখন কে কী করবে, আমিই তো করবো। আমি বলেছি অতনুকে তুমি আলাদা করবে, আমি আলাদা করবো। তার কারণ আহা কি সুন্দর হাওয়া, কি ভালো হাওয়া। আর দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে, বুঝতে পারছো? ক্যামেরা হয়তো বোঝা যাচ্ছে না। আর এই জায়গার যে ইগুলো আছে না, এই যে গ্রিলটা তো এখানে ছিল প্রথমে, তো গ্রিলটা আমরা যেহেতু বাইরে বের করেছি, এক্সট্রা করে বাড়িয়েছি, ওই জন্য জায়গাগুলো না ওরকম গর্ত গর্ত হয়ে রয়েছে। ওগুলোকে না হোয়াইট সিমেন্ট এনে ওগুলোকে ঠিক করতে হবে। আর আজকেও অতটুকু স্নান টান করে বেরোয়নি, বললো না আজকে স্নান করবো না। সকালবেলা উঠেছিল, উঠে আবার যে শুয়ে পড়েছে, ব্যাস লেট হয়ে গেছে। দেখো 9টার সময় বেরোলো, না স্নান টান আজকে আর করে যাবো না, এসেই স্নান করবো, স্নান টান করে তারপর বেরিয়ে। মাকে এখন ফোন করে একটা কথাই বলতে হবে যে আমাদের দুপুরের খাওয়ার দাওয়ারটা করতে, তার কারণ আমরা দুপুরবেলা ওখানে গিয়েই খাওয়া দাওয়া করবো। কি বৃষ্টি শুরু হয়েছে, জেঠু এসে কাজ করতে পারবে কিনা কে জানে। ফুল তুলেছো? কত ফুল, জল এনেছো? জল আচ্ছা ওখানেই রেখে দাও, চলো তুমি রেখে দাও, ঠাকুর তো বাবারে। চলো সবার আপডেট দিয়ে দিয়েছি, আর বসে ভোগ ভোগ না করে ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। বাজে এখন কটা বাজে? 10টা বাজে। সমস্ত কাজ আমার হয়ে গেছে, সিনটিকে তুলে দিলাম, ও বাথরুমে ফ্রেশ হয়নি, একবারে স্নান টান করে নেবে। কোহিনুদিরও হয়ে গেছে, ঠাকুরের বাসনটা ধুলেই হয়ে যাবে।
তাড়াতাড়ি করে কাজ বাজ করছি যে তাড়াতাড়ি বাড়ি যাব বলে, যেহেতু সিনটি স্কুল জানি। তুমি করো, সিনটি স্কুল যায়নি, তুমি করো, আমি সরে যাচ্ছি। মাথাটা গরম হয়ে গেল দেখো, যেই কারণে আমি বাড়ি যাচ্ছিলাম না, যে জানলার নেটটা যতক্ষণ না লাগানো হচ্ছে আমি যাচ্ছি না। মা কালকেও রান্না বান্না করে রেখেছে, তোমাদেরকে বললাম, সেই খাবারগুলো নষ্ট হলো। যাই হোক, ওটা আজকে গিয়ে আমরা খেয়ে নেবো, সেটা ব্যাপার না। এখন ফোন করছি, ফোন করে বলছে যে আজকেও মিস্ত্রি আসবে না, আর একটা দিন ওয়েট করে যাও। আমি কি প্রত্যেক দিন ওয়েট করে যাবো? এদিকে কৈনদির সঙ্গে আমার পুরো কথাবার্তা হয়ে গেছে, ও মেয়েকে নিয়ে যাবে, সেই সময়টা আমি বাড়িতে থাকবো, রান্না দিদিকে বলে দিয়েছি। আবার আমি কি করে বলবো সবাইকে ফোন করে যে না না আমি যাবো না, আমি করবো না, মানে কি বলবো লোক। এই জন্য জানো তো আজকে মানে কথাটা শুনতে পেতো হলেও এটা হচ্ছে বাস্তব কথা। কোনো লোককে না টাকা আগে দিয়ে দিতে নেই। টাকা আগে দিয়ে দিলে পরে তোমাকে সে ঝোলাবে, আজ নয় কাল, কাল নয় পরশু, এরকম। উনি একবার এসে মাপ নিল, মাপ নেওয়ার সঙ্গে সঙ্গে আমি টাকাটা দিয়ে দিলাম। আর এই যে আমাদের যে গ্রিল রং করলো সেই মিস্ত্রি দাদা কিন্তু এখনো টাকা নেয়নি। আমি বারবার ফোন করছি যে টাকা নিয়ে যাও, টাকা নিয়ে যাও, সে এখনো টাকা নেয়নি, কিন্তু কাজ আমার কমপ্লিট করে দিয়ে গেছে। এই হচ্ছে দুটো মানুষের মধ্যে তফাৎ। এই দাদাকে, এই জেঠুকে আমি বিশ্বাস এই কারণেই করেছি। তোমরা এবার বলবে কেন তাহলে দিতে গেছো কি, কারণ আগে থেকে চেনা পরিচিত। আমার মার বাড়িতে সমস্ত কিছু উনি করেছে, ব্যালকানি ঘেরা বলো, তারপর আমার মাও তো আমার মতো জানলা ফালনা সব এগুলো বাড়িয়েছে, বক্স করেছে, মায়ের দেখেই আমি করেছি। তো বিশ্বস্ত লোক উনি, আমার ঘরে ক্লোব সেটেল বলো সমস্ত কিছু উনিই করেছে। তারপর যদি এখন উনি এরকম 2 নম্বরই করে, কি করে হবে বলো তো? জাস্ট সমস্ত কিছু রেডি রয়েছে, শুধু একটুখানি এসে ফিটিংস করে দেবে, সেটাই নাকি পারছে না। কি বলবো, মাথা গরম হয়ে যাচ্ছে। আমার দুধটাও গরম বসিয়ে দিয়েছি, দুধটাও গরম হয়ে গেছে। সিনটি সে গুড মর্নিং। বলো বলে, দুধটাও গরম হয়ে গেছে, এবার সিনটির খাবারটা রেডি করবো। চলো পরে দেখা হচ্ছে। যে এখন 10:30, সিনটিকে দিয়ে দিয়েছি ব্রেকফাস্ট। সিনটি বলে দাও আজকে উল্টো রথযাত্রার অনেক শুভেচ্ছা। আরে ঠকলে হাওয়া বেরিয়ে গেছে। ও না, এখনো তো দাঁত পড়েনি, ফোগলা তো এখনো হয়নি, কিন্তু দাঁতের ফাঁকা দিয়ে হাওয়া বেরিয়ে গেছে। যাই হোক, তোমাদের সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আজকে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, বাচ্চা কাচ্চাগুলো কিভাবে রথ টানবে জানি না। আর আজকে তো জগন্নাথ দেবের নিজ স্থানে ফেরার দিন। আজকে এই দিনটার থেকে বোঝা যায় যে মানুষ যেখানেই যাক, যেখানেই থাকুক, তাকে তার স্থানে একদিন না একদিন আসতেই হবে। স্বয়ং ভগবান যখন নিজ স্থানে ফিরে আসছে, তখন মানুষকেও ফিরে আসতে হবে, তাই না? যাই হোক, আমার মনটা তো খারাপ হয়ে গেল, গ্রিলটা লাগানো হলো না। গ্রিল বারবার করে বলছি, নেটটা লাগানো হলো না, কারণ জেঠু বললো উনি টাকা রিটার্ন করে দেবে, কারণ উনি পারছে না, কারণ ওনার কোনো কিছুই এখনো রেডি হয়নি। আমাকে আবার অন্য লোক দেখতে হবে, জানলা এমনি পড়ে থাক, আর কি করা যাবে। লকটা তো চেঞ্জ করে দিয়েছে, এখন ভয়ের সেরকম কিছুই নেই, লক খোলা যাবে না। কিন্তু ভেবেছিলাম তাহলে গাছগুলো একটু সেফ থাকবে, নেটটা লাগানো হয়ে গেলে গাছগুলো অন্তত চুরি হবে না, আমাকে আবার সেই গাছগুলো ঘরে রেখেই যেতে হবে, নাহলে পরে আবার সে চুরি করে নেবে। যা চোরের উৎপাত, আর কি বলবো। মুখটা দেখো। চলো পরে দেখা হচ্ছে। বাজে এখন 11:45, কৈনদি এই 5-10 মিনিট হয় বেরিয়েছে, সমস্ত কাজ হয়ে গেছে। আর দিদির কাছে জামা কাপড়গুলো অল্টার করতে দিয়েছিলাম, সেগুলো দেবজিৎ এসে দিয়ে গেল, সেগুলোই এতক্ষণ গুছিয়ে রাখলাম। আর আজকে বিকেলে একটা নতুন জামা পরে যাবো, সিনটির জন্য বের করে রেখেছি। তোমাদের আগেই আমি বলেছি প্রত্যেকটা অকেশন পারপাসে আমি চেষ্টা করি নতুন জামা কাপড় পরে। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে তোমাদের সানগ্লাস দুটো দেখাই। আর দেখো, এত রোদ ঝলমল করছে, সকালবেলা 2-1 ফোঁটা বৃষ্টি পড়ার জন্য আজকের কাজটা আটকে গেল। মিস্ত্রিরা নাকি আসবে না বললো। যাক, মন খারাপ করে কি হবে। এই হচ্ছে, এটা না একদম ডার্ক চকলেট কালারের, এইগুলো ঝোলে বলেই না ভীষণ বিরক্ত। আমি এখন পরে দেখাচ্ছি না যদিও। এই যে এই হচ্ছে একটা সানগ্লাস, এগুলো হচ্ছে নর্মাল, এগুলো কোনো ব্র্যান্ডেড নয়। আমাদের বললাম না, আমার বাপের বাড়ির ওখানে একজন বোন বিক্রি করে, তার থেকেই নিয়েছি। এই একটা রিসেন্টলি আমরা ঘুরতে, আমার মনটাই না মানে ভীষণ খারাপ, সমস্ত কিছু খারাপই আমার সঙ্গে হচ্ছে। আর একটা নিয়েছি গ্রিন কালারের, এই ফার্স্ট টাইম আমি
পরবো, এরকম কালার আমি কখনো পরিনি। অরেঞ্জ পরেছি, হোয়াইট পরেছি, আর ব্ল্যাক, ব্লু এগুলো তো কমন, সবাই পরে। এইটাও নিলাম, দেখলাম একটু আনকমন আছে। মনটাই খারাপ হয়ে গেছে। প্রথমত তোমাদেরকে বলি, আমাদের যাওয়ার কথা ছিল 27 তারিখ, 26 বা 27 এই দুটোর মধ্যে আমাদের যাওয়ার কথা ছিল সপরিবারে। মানে সপরিবার বলতে আমার শ্বশুরকে বাদ দিয়ে আমার শাশুড়ি, আমার মা, অতনু, আনি, সিন্টি সবাই মিলে যাব সুন্দরবন। এখান থেকে ক্যানিং অবধি আমরা গাড়িতে যেতাম, তারপর ওখান থেকে লঞ্চে করে আমরা সুন্দরবন যেতাম। শুক্রবার যেতাম, শুক্র শনি থাকতাম, শুক্রবার যেতাম, শনিবার দিনটা ওখানে পুরো থাকতাম, রবিবার দিন আমার বিকালবেলার মধ্যে আমরা ব্যাক করতাম। এটা প্ল্যান ছিল। কিন্তু যাদের সঙ্গে আমরা যাব, মানে ওই ইলিশ উৎসব এরকম কিছু একটা মানে প্রোগ্রাম ছিল, তো সেটা ক্যান্সেল হয়ে গেছে। মানে যারা আর কি উৎসবটা করছে তারা বলছে যে সুন্দরবনে কোনো হোটেল পাওয়া যাচ্ছে না, আর যেই রকম হোটেল পাওয়া যাচ্ছে সেখানে গিয়ে আমরা থাকতে পারবো না। তো সেই কারণে আমরা শুধু যাচ্ছি না, এরকম অনেকেই আছে যাচ্ছে না। তো ওই প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে। তো 26-27 কোথাও আমরা ঘুরতে যাব, কিন্তু এখনো ঠিক হয়নি কোথায় যাব। যাব ঠিক কথা, কিন্তু কোথায় যাব এখনো ঠিক হয়নি। কোনো মন্দিরে যাব বা কাছাকাছি বলতে দীঘা রয়েছে, দীঘায় যাব, কোথায় যাব জানি না এখনো অবধি। তোমাদেরকে তো পরে আমি জানিয়ে দেবো। যে বললাম মনটা আমার খারাপ, যে সব কিছুই খারাপ হচ্ছে, কোনো কিছু ভালো আর হচ্ছে না। যাই হোক, খারাপ ভালো দুটো মিলিয়ে মিশিয়ে জীবন। খারাপটাকে যেমন ভালোবেসে নিতে হবে, তেমন ভালোটাকে এখন আমি ভালোবেসে নিচ্ছি, খারাপটাকেও ভালোবেসেই নিতে হবে। চলো এখন কাজগুলো করে নিই, পরে দেখা হচ্ছে। আজ বাটি ভরে ফুল দেখেছিস? বলে দাও জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আজকে জগন্নাথেরই জামা পড়েছে শিনু। বাজে এখন 3:40, এখনো হয়নি যদিও। পুজো দিতে গিয়ে দেখো ঘেমে নিয়ে স্নান করে গেছে, আর বাইরে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠছে। কি যে ওয়েদার! এখনই ঝমঝম করে বৃষ্টি নামলো, আবার কমে গেছে। প্রচন্ড গরম লাগছে। তোমাদের সাথে কথা বলতে ফ্যানটা বন্ধ করলাম, আর পারছি না। অতনু আসলে স্নানটা করবে, তারপর আমরা বেরোবো। রেডি কিছুই হবো না, সেজে গুজে কিছুই যাবো না, জাস্ট কুর্তিটা পরবো, চলে যাব। ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে তারপর মা বললো হয় সন্ধ্যাবেলার দিকে ঠাকুরের সামনে দেবে একটু খিচুড়ি তরকারি, তোমাদের বললামই। আমার শাশুড়ি মাও আসবে। তারপর একটু ইচ্ছা আছে মেলায় যাব। এখন দেখা যাক, যদি বৃষ্টি হয় তাহলে তো আর হবে না, তাহলে বাড়িতেই থাকতে হবে। সেই পুরী থেকে যে জামাগুলো নিয়ে এসেছি না, কি বড় বড় দেখো, ঢল করছে। জামাগুলো খুব একটা ভালো হয়নি। যাই হোক, রথের দিন পুরীর জামা পরিয়েছে। আমি সেই আগের দিনও সোজা রথের দিনও পরিয়েছিলাম, আমি উল্টো রথের দিনও তুই পর। আমি আর আজকে নতুন নাইটি এখন বাড়ালাম না, ওই বাড়িতে গিয়ে পরবো। চলো পরে দেখা হচ্ছে। বাজে এখন 4:15। কিচ্ছু সাজগোজ কিচ্ছু করলাম না, শুধু কুর্তিটা পরে বেরিয়ে যাচ্ছি। এর জন্য এখান থেকে আমার আংটিটা বের করো তো। হ্যাঁ আংটিটা বের করো। সিন্টি বেরিয়ে গেছে? সিন্টি কোথায়? হ্যাঁ, আর রিপলাটা বের করো। সবগুলো দাও, সবগুলো দাও। হ্যাঁ কি দেখাবো? সাজুগুজু তো করোনি, এমনি তো যাবে না। আরো একটা আছে, পান্নাটা রয়েছে না। চলো যাই বাড়িতে, তারপর কথা হচ্ছে। কলের আওয়াজ হচ্ছে এরকম। মা এখন খাবার দাবার রেডি করছে। পাগল নাকি কি জানে, মাইক্রোওভেন থেকে বের করে হাত দিয়ে খোলা শুরু করে দিয়েছে। বেশি গরম হয়ে গেছে। আর দেখো একা মানুষ শশা কিনেছে, 1 কেজির ওপর শশা, আবার আমাকে দেখাচ্ছে। এই বেলার পয়সা নষ্ট হয় না। যাই হোক, বাড়ি এসেছি, ফ্রেশ হয়ে গেছি, চেঞ্জও করে নিয়েছি। এটা নতুন নাইটি আমার একবার মনে হয় একবার দুবার পরেছি, তা ভাবলাম এটাই করি। আর এখন নতুন নাইটি বের করে পড়তে ইচ্ছা করছে না। না আম দিয়ে পুজো দিয়েছিলে ঠাকুরকে? আমটা মিষ্টি, গন্ধটাও মিষ্টি। মুখ দিলি, এটা আবার রাত্রিবেলা দেবো আবার। কিরম কথাবার্তা, আমি মুখ দিলাম বলে।
যা তা শুরু করেছে। আর তুমি বুঝে গেলে মিষ্টি এটা। আমি গন্ধ শুকলাম তো, ক্যামেরা আছে সাক্ষী, বুঝেছো তো, বাজে কথা বলো না। দুজনে মিলে শুরু করেছে। চলো, হ্যাঁ ওই হ্যাঁ তাও তো ফ্রিজের মধ্যে আছে, তরকারি গুলো তো পড়ে আছে। আমার মায়ের ঘরে না বাসনের অভাব, হ্যাঁ তোমরা কিছু মনে করো না, তার জন্য মা প্লাস্টিক, আরে না, আমি ব্যালকনিতে কাটছি, আমি কোমরের ব্যথা, পায়ে ব্যথা, উঠতে পারি না। ওই জন্য মা ভাজাগুলো কেটে প্লাস্টিকের মধ্যে করে রেখে দিয়েছে। এর মধ্যে আছে পাঁচমিশালি তরকারি। আমার তো এই জিনিসটা খেতে খুব ভালো লাগে। তোমরা কমেন্টে জানি তোমাদের কার কার ভালো লাগে। কাঁঠালের দানা। আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। মা এখন বাসন ধুচ্ছে। মায়ের হাল একদম বেহাল হয়ে গেছে। আমরা আসলেই এরকম হয় না মা? না রে বাবা, তোরা তো আমি তো জানি রাতে আসবি। আর একজন এই ঘরে, প্রচন্ড গরম পড়েছে। হ্যাঁ রেডি। আজ এখন 5:15 মতনু দোকানে চলে গেছে। আর মা এখানে এখন রান্না বান্নার জোগাড় যন্ত্র করছে। খাওয়া দাওয়া তোমাদের হয়ে গেছে। মানে মুগ ডাল সেদ্ধ করছো না? ছোলার ডাল সেদ্ধ হচ্ছে। আর এখানে মশলা মাটি বের করছে। মা বাসনগুলো ধুয়ে দিল, আমি হাতে হাতে এই জায়গাটা উপর করে দিলাম। মা বেশ জানলার এখানটা উপর করে, জলগুলো সব ঝরে যায়। দেখা যাচ্ছে। আর সিনটি ওই ঘরে ফোন দেখছে। এখন আমি একটু শোবো, তারপর মার হয়ে গেলে পরে ঘরটা একবার একটু মুছে দেবো, তাহলে ঘরটা পরিষ্কার হয়ে যাবে। তারপর আমার শাশুড়িকে ফোন করব, কখন আসবে, ঠাকুরকে বাড়িতে দিয়ে তারপর একটু মেলায় যাবো। 4-5 কেজি চিনি লাগতো, এখন 5 কিলো চিনি আনলে 5 মাস। কি শোনা চলে এসছে আবার না ঘুমিয়ে। আমি ওইদিকে একটুখানি শুতে না শুতে মায়ের দিকে কি করতে বেগুনে, আমার সব ভাজা না কি শুধু বেগুন আছে? না, এই যে ভেতরে আছে বেগুন, কুমড়ো, কাঁকরোল, পটল, অনেক কিছু ভাজা ভুজে। এই দেখো মা চিনি খাচ্ছে। মা এখানে রান্না শুরু করে দিয়েছে। মিক্সি থাকতেও হাতে করে মশলা করো, মিক্সিটা শোকেসে সাজানো থাকে। বললো অল্প করবে তো ডাল 1 বাটি। একটু লাগে না, একটুখানি এবার না খাবে। আর এখানে তরকারি হয়ে গেছে। মা বন্ধ করো ফলটা। ভাজা ভুজিও রেডি, সব ছড়িয়ে নিয়েছে মা। এই তো এবার হয়ে গেছে। মিক্সিটা শোকেসে তুলে রেখে কি লাভ মা? ডিম পারবে? এই যে মিক্সিটা থাকবে শোকেসে, আর শিলনোড়ায় হবে মশলা বাটাবাটি। পুরো পাগল। গুড ইভিনিং, বাজে এখন 6:45। আমার শাশুড়িমাকে ফোন করলাম, একটু পরে আসছে। আর মায়েরও ওদিকে জোগাড় মোটামুটি হয়ে গেছে। একটু পরে ঠাকুরটা আমি সাজাবো। অতনুকে বললাম একটা গাঁদা ফুলের চেন মালা যেটা পাওয়া যায় চেন এনে দিতে, জগন্নাথের জন্য একটা মালা, আর একটু সন্দেশ এনে দিতে। তারপর ঠাকুরটা সাজাবো, সাজিয়ে ঠাকুরকে ভোগ দিয়ে তারপর আমরা মেলায় যাব। মা হয়তো যাবে না, আমরাই যাব। মাম্মাম, মাম্মাম, না না, চিন্টু, চিন্টু, ওঠো বাবা। যাবা না বেরু?
এসছে তো বাইরে, আমাকে দেখিয়ে আনো। আবার ক্যামেরা আরম্ভ করেছে। বলে বাজে কথা বলবে না, কিন্তু বাজে কথা বলবে না। আমি তো দেখলাম ঘুমিয়ে রয়েছে। হয়েই তো গেছে। হ্যাঁ হয়ে গেছে তো। আজকে ফুল আনছিলেন, মালার দাম তুমি জানো? না আমি তো ফুল আনি না, খুব কম, বৃহস্পতিবার আনি। দাম আছে অবশ্য, রজনীর দামটা একটু কম আছে এখন। না, মালাটা জগন্নাথ দেবের থেকে বড় হয়ে গেছে। বাজে এখন 8:20। মা রেডি হয়ে গেছে? মা রেডি হচ্ছে, এখনো ফুল হয়নি। সিন্টি রেডি, আমি রেডি, আর আমার শাশুড়ি মা তো রেডি হয়েই এসছে। ঠাকুরকে আমাদের ভোগ দেওয়া হয়ে গেছে। এখন চাকে এখন করবে নাকি এসে? ও বাবা, তাহলে চাটা খেয়েই বেরোবো। চা খেয়ে তারপর আমরা মেলায় যাবো। নেই তো। এক রাউন্ড মেলা ঘোরা হয়ে গেছে, আবার এক রাউন্ড যেতে হবে কাপ চেঞ্জ করার জন্য। এই চলে গেল আম্মা। যখন 9:30, এই বাড়ি আসলাম 9:30 বাজেনি, 9:25। মেলা থেকে ঘুরে একবার বেরিয়ে আবার ওই বাড়িতে গেল মা। আগের দিনে কাপ কিনেছে, সেই কাপ ফাটা বেরিয়েছে। দুটোটা পরেই ঢুকো না, দুটোটা বাইরে ইয়ে কি যেন বলছিলাম, কাপ ফাটা বেরিয়েছে, সেই কাপ আবার পাল্টে নিয়ে আসলাম এই যে মহিলার জন্য। এই মহিলা বাড়ি থাকবে আর অর্ডার মারবে। ঠাকুরকে আবার এক্সট্রা কিছু দিয়েছি। কি দিয়েছো? মালপোয়া ও মিষ্টি কে এনে দিল? সরি, দাঁড়াও একটু হাওয়া খেয়ে নি, তারপর দেখাচ্ছে। এত মিষ্টি খেলে তো জগন্নাথের তোমার মতো আবার সুগার হয়ে যাবে। আমার মা আবার সাজিয়ে গুছিয়ে দিয়েছে, আমারটা আবার পছন্দ হয়নি। মেলা থেকে এসে তোমাদের সঙ্গে জিনিসগুলো শেয়ার করে দিই, কারণ এগুলো এখন জায়গায় রেখে দিতে হবে। আবার যদি জায়গায় রেখে দিই তারপর আবার ভুলে যাবো, তোমাদের সঙ্গে শেয়ার করা হবে না। সিনটি তো ব্যস্ত হয়ে গেছে, কতক্ষণে ও জিনিসপত্র নিয়ে খেলবে। আমি এরকম একটা কি বলবো এটাকে, তোমার একটু দেখে যাও, আমার মাকে একটু ডাকো তো। মা দেখো, এটা আমি কিনেছি, সুন্দর আছে, সুন্দর না? এর মধ্যে মানে অল্প কিছু তরি তরকারি ডাইনিং টেবিলের ওপর সার্ভ করার জন্য। লোকজন দিলে পর লোকজন, আমার বাড়িতে ছাতার মাথা কেউই যায় না, মারাই যায়। তো এরকম একটা পট কিনেছি। ও মা, জিলিপির পাপড়টা দিয়ে দাও তো। পাপড়গুলো না বেশি ভেজে ফেলেছে, কর্মর করছে। আর এই যে সিন্টি নিয়েছে ক্লে, এটা আমার শাশুড়িমা কিনে দিয়েছে সিন্টিকে। আর আরে তোমার ব্যাগে আছে নাকি? আমার ব্যাগেই আছে ক্লিপগুলো। মেলায় যাব আর কাপ কিনবো না, সেটা তো হয়ই না। আর এইরকম একটা ক্লিপের পাতা নিয়েছে, সিন্টির খুব লাগে স্কুলে যাওয়ার জন্য। 20 টাকা নিয়েছে পাতাটা। বাবা আওয়াজ করিস না। আর কাপ নিয়েছি, 6খানা কাপ কিনেছি। এই যে কালো, এরম দুটো নিয়েছি কালো কাপ। যেন আমার আর মানে শেষই হয় না। আমার মেলায় গেলে না কাপ কিনতে এত ভালো লাগে। আর এই যে
এরম দুটো কাপ নিয়েছি, সব দুটো দুটো করেই নিয়েছি। এরম দুটো কাপ নিয়েছি। ব্যাস এই ছিল কেনাকাটা। আমি তোমার ব্যাগ থেকে কাপগুলো বের করে নিয়েছি। ঠিক আছে চলো এবার আমি চেঞ্জ করি, ফ্রেশ হই, পরে দেখা হচ্ছে। দিয়েছি মাকে, নিয়ে আসো। আর পারছে না। এইটা কি নিয়ে এসছো? ওই যে ডিমের টেবিল। ডিমের টেবিল তো পুরো একদম চেপটে চা। কি বল, যাও তুমি যাও। ওই পাপড় নিয়ে আসো। পাপড় জিলিপি সবটাই নিয়ে আসো। তাহলে একটা প্লেটও নিয়ে এসো সঙ্গে, চাও করে নিয়ে এসছো। চলছে, দরজাটা দিয়ে দাও। পাপড়টা দেখো তো, একটু মনে হয় একটু বেশি ভাজা হয়ে গেছে। আসলে গরম ছিল না তেলটা। রুবাই তো খিচুড়ির সঙ্গে পাপড় লাগে। ওটা রেখে দাও ওর জন্য। আমি বলছিলাম তো মাকে আসতে, কিন্তু কত ভিড় ছিল না বলো দোকানে, ওই জন্য দিয়ে আসতে পারলাম না। কিচ্ছু না। দেখি আর পেটটা একটু বেশি মোটা হয়ে গেছে, বেশি খেয়ে ফেলেছে বাবা। খুব সুন্দর হয়েছে মা। এগুলো মোটু তৈরি করেছে। দেখে একটু দেখাও, তুলে দেখাও, বন্ধুদেরকে দেখাও যে তুমি কি সুন্দর করেছো ক্লে দিয়ে। খুব সুন্দর হয়েছে। দাঁড়িয়েছে দেখেছো? আচ্ছা এটা কালোটা বের করে চোখ মুখ করে দাও, তাহলে হ্যাপি তো। শোনা বাবা, এটা ঠিক ভালো হয়েছে, ভালো হয়েছে মা। আমি রান্না করেছি। ওই মার থেকে একটুখানি ভাতটা নিয়ে আসতে গোবর, বলে মা যাচ্ছে বাড়িতে, তোমায় ফোন করবে। তোমায় ও তো তুই কয়। হ্যাঁ হ্যাঁ এসো। ও বাবু এত সুন্দর একটা আর্ট করেছে, কিছু বললে না বাবুকে? আরে বাবা লে, গুড গুড। যে এখন 12টা 15, যদিও 12টা 15 12টা 10 সবাই। মায়ের এই ঘড়িটা না ফাস্ট আছে। আমার চোখ মুখের অবস্থা দেখো কিরকম হয়ে গেছে। বাবুকে একটু ছোট করতে হবে, ওই অব্দি যেতে পারছে। আমি না শুয়ে পড়বো, মা এখনো কাজ করে যাচ্ছে। কাল থেকে হয়তো একটুখানি চাপটা কম হবে। আমার প্রচন্ড বুকে ব্যথা করছে, জানি না উল্টো পাল্টা খাওয়া দাওয়া হয়ে গেছে এই জন্য নাকি। আর মা আজকে খিচুড়িটা করেছে, এত ভালো হয়েছে না। যেমনি খিচুড়িটা হয়েছে তেমনি তরকারি। এই খিচুড়িটার সঙ্গে একটুখানি ওই দুধ কম চাল বেশি যে পায়েসটা হয় না, একটু আঠালো আঠালো টাইপের, ওরকম পায়েস হলে জমে যেত, আরো ভালো হতো। যাই হোক, যেটুকু মা করতে পেরেছে, মায়ের শরীরে দিয়েছে সেটুকুই করেছে। এই মেয়ে তুই শো না, কালকে স্কুল আছে। অতনু এদিকে খালি গায়ের জন্য দেখাতে পারছি না। চলো বাইরে যাই, তারপর ক্যামেরা অন করছি। দেখো মা এখনো কাজ করে আছে, বিড়াল কাঁদছে। এখন মা গোছগাছ করবে। আমি বলছি একটুখানি খিচুড়ি আমার জন্য রেখে দিতে। সময় দরজাটা আবার খোলা। মা এখন এদিকে ঢাকা আছে নাকি দেখো। হ্যাঁ হ্যাঁ, না বড় ঢাকা, বড় ভাজাটা রেখে দিই। ছোট ঢাকা নেই। বাবার জন্য মা খাবার দাবার পাঠিয়ে দিয়েছে। আর এখন ঘরটা মুছে তারপর মা ফ্রেশ হয়ে শুবে। চলো আর কন্টিনিউ করছি না, রোজে বক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা। বুড়ো আয় গরু, গনু গনু, সরো বাবা সরো। গুড নাইট।